আজকের আমরা গড মোড ডিসিপ্লিনের পেছনের কঠিন সত্যটা জানব। তো চলুন সরাসরি শুরু করি। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন, এই যে আমরা বলি স্বাধীনতা জিনিসটা আসলে কি? বেশিরভাগ মানুষই তো বলবে যা মন চায় যখন মন চায় তাই করতে পারাই হলো স্বাধীনতা। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? যে পছন্দগুলো করা হচ্ছে সেগুলো কি সত্যিই নিজের? ব্যাপারটা বুঝতে চলুন মিস্টার ওশির গল্পটা দেখি। খুবই ট্যালেন্টেড এক তরুণ, যার দিন শুরু হয় দেরিতে ঘুম থেকে উঠে এবং সারাদিন রিলস আর জাঙ্ক ফুড খেয়েই কাটে। আর সে ভাবে, এটাই তো জীবন, নিজের ইচ্ছা মতোই তো চলছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সে কি আসলেই স্বাধীন? নির্মম সত্যটা হলো, সে তার প্রবৃত্তির দাস, এক অদৃশ্য শেকলে বাঁধা। এই ফাঁদটার একটা নাম আছে জানেন তো? এনালাইসিস প্যারালাইসিস। মানে এত বেশি ভাবা হয় যে কাজটাই আর শুরু করা হয় না। তাহলে আসল স্বাধীনতা কোথায়? আসল স্বাধীনতা কিন্তু বিশৃঙ্খলায় নয়, বরং আছে শৃঙ্খলার মধ্যে। এই ডিসিপ্লিন গড়ে তোলার জন্যই দুটো পিলারের দিকে দেখতে হবে। একটা হলো গভীর কেন, আর অন্যটি হলো বিশেষ মোটিভেশন। প্রথমত এই কেনটা এতটাই শক্তিশালী হতে হবে যে ভেতর থেকে নাড়িয়ে দেয়, আর দ্বিতীয়ত হলো মোটিভেশন, যেখানে পুরস্কার পাওয়ার থেকে কষ্ট থেকে পালানোর ইচ্ছাটা অনেক বেশি শক্তিশালী। এই কেন আর কষ্টভিত্তিক মোটিভেশনের সাথে শুধু একটা জিনিস যোগ করতে হবে, আর্জেন্সি। মানে এখন তো এখনই করতে হবে কাজটা। কিন্তু কাজটা সহজ নয়। একটা নিজের ভেতরের শয়তানের সাথে রোজকার লড়াই। এই শয়তানের আবার দুটো চেহারা, একটা ইম্পালস অর্থাৎ যেটাকে আবেগ বলে, আর অন্যটি কম্প্রোমাইজ বা আপোষ। জেফ বেজোস এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্ট্রেস কিন্তু কঠিন কাজ থেকে আসে না, আসে যে কাজটা করা উচিত সেটা না করা থেকে। ভেতরের আপোষ করা শয়তানটা সব সময় ফিসফিস করে বলবে, আজকে থাক না, অনেক তো হলো। এই কণ্ঠকে থামানোর উপায় হলো নিজের আবেগকে কন্ট্রোল করা, এবং এর জন্য দরকার ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি। তবে লড়াইটা শুধু ভেতরেই নয়, বাইরেও তিনটে বড় বাধা যা রোজকার সঙ্গী। এই কথাগুলো হলো বোর্ডম বা একঘেয়েমি, রিপিটেশন বা পুনরাবৃত্তি, আর লোকে কি বলবে সেই ভয়। লোকের কথায় কান দেওয়ার দরকার নেই, শিখতে হলে শিখুন তাদের কাছে যারা ওই ফিল্ডের মাস্টার। আরে বস, প্রকৃতির নিয়মটা খুবই সোজা। লক্ষ্য যত বড় হবে ত্যাগ স্বীকারও ততটাই করতে হবে, কারণ অসাধারণ রেজাল্টের জন্য অসাধারণ দাম তো দিতেই হবে। কিন্তু এই দামটা আগেই মিটিয়ে দিতে হয়। এখানে কিন্তু কোনো শর্টকাট নেই। শৃঙ্খলা বিষয়টি হলো ঠিক একটা নদীর বাঁধের মতন। বাঁধ না থাকলে নদীর জল চারিদিকে ছড়িয়ে পড়ে, ধ্বংসলীলা চালায়। কিন্তু সুশৃঙ্খল বাঁধ সেই জলকে নির্দিষ্ট পথে পরিচালিত করে, বিদ্যুৎ উৎপাদন করে এবং জীবনকে আলোকিত করে। ঠিক তেমনি ডিসিপ্লিন আপনার শক্তিকে অপচয় হতে না দিয়ে সাফল্যের পথে পরিচালিত করে। ভবিষ্যৎ সাফল্যের জন্য মূল্য দিতে প্রস্তুত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কাজে এগিয়ে পড়াটাই মূল লক্ষ্য হওয়া উচিত। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।